আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা আছে সুদের টাকা কারা দেয়। তো এই যে সুদের টাকা কারা দেয়, আমাদের আজকাল যে সমাজে অধিকাংশ সময় যে গরিবদের অভাব অনটন বেশি হয়। এই যে এদের যে অভাব অনটনটা হয়, ওদের অভাব অনটন হওয়ার কারণ শুধু একটাই, তাদের আয় রোজগার কম। আর সংসারের লোকজন হয়তো বেশি একটা লোকের উপরে 5 জন 7 জন নির্ভর করে। তো এই জন্যই তাদের উপর অভাবটা বেশি হয়। হঠাৎ করে দেখা যাচ্ছে যদি কারোর কিছু টাকার প্রয়োজন হয়, কারো অসুস্থ হয়ে পড়ে, তাদের ইমার্জেন্সি যদি কোনো টাকার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে তারা কিন্তু আশেপাশে বড় লোকের কাছে যায় হাত পাতে যে ভাই আমাকে কিছু টাকা সহযোগিতা করো, আমি কাজ করে করে আস্তে আস্তে শোধ করে দিবানি। তো সেই ক্ষেত্রে তারা কি বলে, তারা কিন্তু কিছু লোক কিন্তু দেয়, আবার অধিকাংশ শতকরা 99 ভাগ লোক হচ্ছে দেয় না। ওরা হচ্ছে এবার কি করে, কিছু লোক আছে তারা সুদের টাকা মানে বিতরণ করে, যে সুদ খায়, যে সুদের টাকা দেয়, এই টাকার বিনিময়ে টাকা নেয়। এবার না পাওয়ার গতিতে এবার এই গরিব মানুষ তাদের কাছে যায় যে ভাই আমার তো এখন 5,000 কিংবা 10,000 টাকা লাগবে, আমার তো দিতে হবে, ইমার্জেন্সি না দিলে হচ্ছে না। তখন ওই সুযোগটা কিন্তু তারা কাজে লাগা যায়। অথচ এখানে দেখা যাচ্ছে মানে লেভেল অনুযায়ী তারা কিন্তু হাজারে দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা নিচ্ছে। যখন তার ইমার্জেন্সির কথা শুনে যে ইমার্জেন্সি লাগবে, তখন তারা কিন্তু হুহান করে যে এদিক সেদিক করার চেষ্টা করে যে আমাদের কাছে টাকা নেই, টাকা আমার কাছে নেই, এক জায়গায় আইনে দেবো, কিন্তু সেখানে টাকা বেশি দেওয়া লাগবে। তো এই যে এই কথাগুলো কিন্তু তখন তার কাছে প্রকাশ করে। এখন সে এখন অন্য জায়গাও পাচ্ছে না। এখন তো ওই ওই গরিব লোকটা তখন বলে যে ভাই ঠিক আছে, আমার আমার তো এখন তো ইমার্জেন্সি টাকা লাগবে, তো আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও, এই কয় টাকার ব্যবস্থা করে দাও। তখন কিন্তু সুদের হারটা ডবল বাড়ায় দেয়। তখন সুদের টাকার হারটা ডবল বাড়া যায়। যেখানে 50 টাকা নিতে হাজারে, সেখানে কিন্তু 200 টাকা নিচ্ছে, অথচ সে তো নিরুপায় হয়ে নিচ্ছে। এরপরে দেখা যাচ্ছে মাস শেষে হয়তো তাদের অভাব অনটন আরও বেড়ে গেল। হয়তো 5,000 টাকা নিচ্ছে, 10,000 টাকা নিচ্ছে, অভাব অনটন যখন বেড়ে গেল, তখন কিন্তু ওই মাসে টাকা যদি না দিতে পারে, তখন তার বাড়ি ভাড়া চলে যায়, যাই বলে টাকা দিয়ে ইনকাম করে মানে এই আরো যে খারাপ খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এদের খারাপ ব্যবহারের কারণে সেই লোকটা কিন্তু আরো অতৃষ্ণ হয়ে পড়ে, যে আরো মানে এমনিতেও অভাব হয়, তারপরে টেনশনটা আরো একটু বেশি বেশি বেড়ে যায়। তো এই যে বেড়ে যাওয়ার কারণে তার অনেক সময় দেখা যায় এই সুদের টাকার কারণে অনেক ফ্যামিলির লোকজন কিন্তু অনেকে গলায় ধরে নিচ্ছে, আত্মহত্যা করতেছে। তো এরকম বাংলাদেশে বহুত আছে যে গলায় ধরে নিচ্ছে সুদের টাকার কারণে। এই যে সুদের টাকা এনজিও, এরপরে আবার এনজিও আছে। এই যে বিভিন্ন এনজিও আছে, এনজিও কিন্তু কোই সময় আগুয়ে আসে। এই যে সুযোগের মানে সুযোগ সুযোগ পেয়ে যখন আগুয়ে আসে, তখন এবার সাপ্তাহিকভাবে এই যে সুদের টাকা আছে, তারপরে কিস্তি আছে, এগুলা না দিতে পারলে তাদেরকে যে বকাঝকা করে, যে বিভিন্ন মানে মানে বিভিন্ন ধরনের যে একটা কটূক্তি করে মানুষের মধ্যে। সে মানে এমন লোক আছে যে ওই কথাগুলো সহ্য করতে না পারে, সে আত্মহত্যার পরিকল্পনা বেছে নেয়। তো এরকম কিন্তু সমাজে বহুত আছে। তো এই যে সুদের টাকা, এবার এই সুদখোররা তো টাকা দেয়, আবার রমজান মাস আসলে এরা কিন্তু হাজির সাব্যস্ত হয়ে যায়। তো দেখা যাচ্ছে রমজান মাস আসলে টুপি মাথাতে খোলে না। আবার দেখা যাচ্ছে সুদের মাস, রমজান মাসের মধ্যেও যদি কিছু লোকের কাছে সুদের টাকা মাস হয়ে যায়, তো তখন কিন্তু সে রাত্রে যায়। রাত্রে যায়, সে বলে যে তোর কাছে তো টাকা পাওয়া যাবে, টাকাগুলো দিলে আমার তোর কাজে লাগতো, আমার তো লাগবে টাকাগুলো। তো যখন সে যার কাছে পাবে, সে যদি বলে যে ভাই আমি রমজান মাস তো এর মাসে খরচ বেশি হয়েছে, তো ঈদের পরে কিংবা রমজান মাস গেলে আমি আপনার টাকাগুলো দিয়ে দেবেন। এরপরে কিন্তু সে সে বলে যে তোরা মান সম্মান এদিক সেদিক দিয়ে আর কি কিছু কথা বলে, যাতে সে টাকাগুলো দিতে বাধ্য হয়। সে এমনও কথা বলে যে ওই যে গরিব লোকটার কাছে যায়, এমন কথা বলে যে সামনে একটা ঈদ আসতেছে, রমজান মাসে রমজান মাসে যে তাদেরকে বাজার সদাই করে দেবে, কাপড় কিনে দেবে তাদের বাল বাচ্চারে। এমন কথা বলে যে ওই সংসারে যে একটা খরচ ছিল, সেই খরচটা চালাতেও পারে না। এই কথার মানে এমন কথা বলবে যে কতটা জ্বলে পুড়ে যাবে। সেই কথার কারণে সেই টাকাগুলো কিন্তু দিতে বাধ্য হতে হবে। যার কারণে এই টাকা এই এই কথার কারণে অনেক ফ্যামিলির পোলাপান কিন্তু অনেক কষ্ট করে, ঈদের সময় কান্নাকাটি করে, নতুন একটা জামার জন্য অনেক কান্নাকাটি করে, শুধু এই সুদখোর এনজিও কে জন্য। তো আমি এই বিষয়ে লক্ষ্য রাখবো, যারা আমরা দিন মজুরি আছি তাদেরকে আমরা লক্ষ্য রাখবো, যদি হাজারো কষ্ট হয়, তো এই সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে না। আর
যদিও আপনার হ্যাঁ ওই টাকার কারণে যদি মারা যায় সেও ভালো। তো ওই টাকার কারণে যদি আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা না হওয়ার কারণে যে মৃত্যুবরণও হয় সেটাও ভালো। কিন্তু এই সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে আরও পাপিষ্ট হওয়া, তারপরে এই যে যে এনজিও আছে এদের কাছ থেকে টাকা নিয়ে এ, মানে মহা বিপদ, এমন বিপদ যে কর মানে ওই পরিকল্পনা নেই, যে এই পর শেষও নাই। এই যে যে দুঃখ মানে নেওয়ার পরে যে একটা দুঃখ নেমে আসে, যে একটা অশান্তি নেমে আসে সংসারে, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য লক্ষ্য যারা আমরা গরিব ফ্যামিলিতে আসি, যারা বসবাস করি, তো আমাদের অভাব বেশি। তো আমরা চেষ্টা করবো সর্বদা প্রত্যেকটা দিনে কাজ করার চেষ্টা করব। আর এই যে সুদখোরের কাছ থেকে টাকা আনার মানে না আনতে পারলে মোটেও আনবো না। আর যদিও একান্ত লেগে যায়, তো সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ উত্তম মানে পরিকল্পনাকারী, সে সঠিক সময় আপনাদেরকে সঠিক সময় সঠিক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, আর যাতে করে এই এনজিও সুদখোরদের কাছ থেকে টাকা আমরা না নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।